কাকু তাহলে ঠিক আছে, হ্যাঁ, যেটা ঠিক বললাম আছে, সেটা ঠিক ভালো আছে। করে করবেন। ঠিক আর আছে, আপনি কিন্তু ভালো করে একদম দেখে নেবেন, চিন্তা ওকে? করো না, সব হয়ে যাবে। আরে পিসি, তুমি কখন এলে? এ এ, বাড়ির সবাই ভালো আছে তো? না দেখো, কোনো দরকার হলে কিন্তু আমাকে বলো। হ্যাঁ, আসলে কাকু না আমাকে মেঘনার বিয়ের ওই ইভেন্ট ম্যানেজার করে দিয়েছে। এত সহজভাবে তুমি আছো কি করে অভিক? একটা মেয়ে তোমাকে ভালোবেসে মরছে আর তুমি তুমি হই হই করে ওর বিয়ে আয়োজন করছো। না না পিসি, আমি আমি তোমাকে দোষারোপ করছি না অভিক, দোষটা তো মেঘনার। আশীর্বাদের পর যে কাউকে ভালোবাসাটা অন্যায়, আর তার থেকেও বড় অন্যায় সেটাকে প্রকাশ করা। আর তারই তো মাসুল গুনছে মেয়েটা। না পারছে নিজের ভালোবাসাকে অস্বীকার করতে, আর না পারছে হাসি মুখে নিজের বিয়ের দিন গুনতে। অভিক, অভিক সারাটা জীবন ওকে এই ভালোবাসার বোঝাটা বয়ে বেড়াতে হবে, তুমি বুঝতে পারছো? ভালোবাসা বলে কই আসে না অভিক, সংস্কার রীতি এসব মেনেও আসে না, এসে যায়। আর যখন আসে তখন দু হাত দিয়ে সেটাকে আঁকড়ে ধরতে হয়, নাহলে দুজনেরই কষ্ট। তুমি ভেবো না তোমাকে বিয়ে না করলে মেঘনা মরে যাবে, কিন্তু যতদিন না মরে ও শুধু তোমার জন্য কাঁদবে অভিক, তোমার জন্য। আর তার জন্য দায়ী থাকবে শুধু তুমি, শুধু তুমি।